দিকে পিছে দিকে চুল ছাড়তো আগে 2 4 5 10 বছর আগে হিপ্পি কাটিং বলতো তাকে নাকি হানা বলে। আর এখন চুল কিছুদিন চললো আগে দিকে এরকম করে মারবে একবারে বাপ রে বাপ রে চুলের ফরকন। আবার এখন কিছু চুলের কাটিং এসেছে কি গোটাই চারিদিকে একবারে সুন্দর করে কাটবার মধ্যখানে একবারে রাখবে, ওটার নাম বলে জুত্তা কাটিং বলে না, চাপ্পল কাটিং, চাপ্পল কাটিং বলে। ভাই বলছেন চাপ্পল কাটিং এটা। এ ভাই মুসলমান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে আমল করতে বলেছেন রে ভাই, সেইভাবে যদি আমরা আমল না করে আমাদের আমল নষ্ট হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে রে ভাই, আমাদের আমল নষ্ট হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে। আপনারা সবাই জানছেন, সবাই শুনেছেন, আজকে আমাদের যুবকেরা কে নবীর অনুসরণ করতে ভালো লাগে না, আজকে আমার যুবক ভাইয়েরা কে ওয়াজ শুনতে ভালো লাগে না, আজকে আমার মায়েরা খালারা কেন নসিহত শুনতে ভালো লাগে না। আল্লাহর নবী যখন দুনিয়াতে চলে গেলেন, প্রথম ইসলামের রাজা, ইসলামের খলিফা হলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। যখন উনিও চলে গেলেন দুনিয়া থেকে, দ্বিতীয় রাজা, দ্বিতীয় খলিফা হলেন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইসলামের দ্বিতীয় রাজা, দ্বিতীয় খলিফাকে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন মসজিদে নামাজ পড়াইতে শুরু করেছেন, ফজরের নামাজ। ভালো করে শুনবেন ভাই, ফজরের নামাজ পড়াইতে শুরু করেছে। আর উমর ফারুকের পরে কিন্তু একটা গোলামের রাগ থাকে। দুনিয়াতে এক অপরের পরে দুশ্মনী থাকে কি থাকে না, যে কোনো লোক হয় থাকে। তো ওই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে একটা গোলামের রাগ, কোনো কারণে রাগ হয়েছে। এবার ও কিন্তু সুযোগ ঢুঁড়ছিল যে আমি উমরকে কিন্তু মারবো, ইসলামের যিনি রাজা খলিফা আমি তাকে মার্ডার করে দিব। কখন মার্ডার করব? এই নামাজ যখন পড়িতে উমর দাঁড় হবে তখন পেটের ভিতরে দিব ছোরা ভরে একবারে। ঠিক এখানটা ছোরা গোলাম কাপড়ে ঢেকে রেখে পকেটে একবারে খুব সুন্দর করে নিয়ে আছে। এবার উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহু আকবার বলে যখন ফজরের টাইমে এই যখন বুকে হাত বেঁধেছেন এরকম টাইমে সুবহানাল্লাহ ওই গোলাম হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পেটে দিলেন ছোরাটাকে ভরে। যেমনই ছোরা ভরা, পেট ফোটা হয়ে গেল, ভুঁড়ি ফোটা হয়ে গেল, উমর ফারুক বেহুশ হয়ে পড়ে গেলেন। এই যুগের এই জামানার মতন তো আরে শিলিগুড়ি নিয়ে চলো, কিশনগঞ্জ নিয়ে চলো, কলকাতা নিয়ে চলো, পাটনা নিয়ে চলো, বড় বড় ডাক্তার কোথায় পেবেন? নমাজ শেষ হইলো, তাড়াতাড়ি করে সব লোকজন জমা হলো। এবার এত রক্ত বহিল, এত রক্ত বহিল, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে হয় আর বাঁচবেন না। একটা লোক বলছেন যারে দুধ দাও, মুখখানে দুধ দাও, আমাদের রাজার মুখখানে দুধ দাও, দুধ দিতে গেলে কি হবে? শরীর একটু বল হবে। কিন্তু রে সুবহানাল্লাহ, মুখ দিয়ে যেমন দুধ গালা দেয়, যে জায়গাতে জখম লেগেছে, যে জায়গাতে জখম হয়েছে দুধ দুধ হয়ে বের হয়ে যায়, পেটে কিন্তু দুধ রহে না। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনে চারিদিকে খবরটা শুরু হয়ে গেল, চারিদিকে খবরটা রটে গেল। ইসলামের রাজা উমরকে মার্ডার করে দেওয়া হয়েছে, মুসলমানের রাজাকে মার্ডার করে দেওয়া হয়েছে, মুসলমানের রাজাকে কাতাল করে দেওয়া হয়েছে। দেখার জন্য সমস্ত লোক দৌড়াতে 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 উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে এসেছেন। দেখছেন দেখছেন যাচ্ছেন, দেখছেন যাচ্ছেন, এর মধ্যে একটা নওজওয়ান হযরত উমরকে দেখা পর ও বাড়ির দিকে রওনা হয়েছে, হাঁটছেন বাড়ির দিকে। আর কোন হিসাবে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই যুবকের উপরে চোখ পড়ে গেছে, দিয়ে তাকে কি বলছেন জানেন? রে যুবক, তুমি আমার কাছে এসো রে বাবা, তোমাকে একটা আমি কথা বলবো। এবার যুবক যখন পাঞ্জরে এসেছেন, ওরে আল্লাহ, প্যার দিয়ে রক্ত বইছে, আর মনে হয় দুনিয়াতে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাঁচবেন না। এই সময়তে মুসলমান উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবককে বলছেন, রে আল্লাহর বান্দা, তুমি উমরকে দেখতে এসেছো রে, তুমি মুসলমানের রাজাকে দেখতে এসেছো। আমার মতো যদি উমর মরে যায়, আমার মতো উমর যদি দুনিয়া থেকে চলে যায়, ইসলামের কোনো ক্ষতি হবে না রে, ইসলামের কোনো নোকসান হবে না। কিন্তু আল্লাহর বান্দা, যদি তুমি নবীর একটা কথা না মানো, নবীর যদি একটা কথা না মানো, নবীর যদি একটা সুন্নাতের তুমি খেলাফ করে দাও, যদি তুমি নবীর একটা কথা না মেনে চলো রে, ইসলামের অনেক ক্ষতি হয়ে যাবে রে যুবক, অনেক ক্ষতি হয়ে যাবে। এই জন্য যুবক রে, তুমি আমাকে দেখতে এসেছো, আমার মতো উমর যদি মরে যায় ইসলামের কোনো ক্ষতি হবে না, কিন্তু নবীর একটা কথা না মানা হয় অনেক ক্ষতি হয়ে যাবে।
এই কথাটা শোনার পর যুবক বলছেন, আমিরুল মুমিনিন আপনি কি বলতে চাইছেন আমাকে? আমি কি ভুল করলাম? আবার ঘুরিয়ে কথাটা বলছেন, আল্লাহর বান্দা উমারকে দেখতে এসেছো, উমার যদি দুনিয়া থেকে চলে যায় ইসলামের কোনো ক্ষতি হবে না, কিন্তু নবীর একটা কথা না মানো অনেক ক্ষতি হবে রে। এবার যুবক বলছেন, আমিরুল মুমিনিন আমাকে বুঝিয়ে বলেন কেন আপনি এই কথাটা আমাকে বলছেন? রে আমার যুবক ভাইয়েরা শোনেন, হায়রা তোমার রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার ওই যুবককে বলছেন, আরে আল্লাহর বান্দা তুমি উমারকে দেখতে এসেছো, তোমার লুঙ্গিটার দিকে দেখো রে, ইরফা ইজারাক কিংবা ইরফা সাওবাক। যুবক রে, নবীর হাদিস আছে এই টাকনা থেকে নিচে যদি লুঙ্গি পায়জামা নিচে চলে যায় ওই জায়গাটা কিয়ামতের দিন আল্লাহর জাহান্নামে পড়বে। যে টাকনা থেকে নিচে লুঙ্গি পায়জামা চলে যাবে ওই জায়গাটা আল্লাহর কিয়ামতের দিন জাহান্নামের আগুনে জ্বলবে। এই জন্য যুবক রে, তুমি লুঙ্গিটাকে উঁচা করে পরো, তুমি এই টাকনা থেকে লুঙ্গি পায়জামাটাকে উঠিয়ে নাও। যদি তুমি টাকনা থেকে উঁচা করে লুঙ্গি পরো যুবক, নবীর কথা মানা হবে, ইসলামের কথা মানা হবে, নবীর তারিখে মতন জীবনটা কাটা হবে রে। একটা নবীর হাদিসের প্রতি আমল হবে, আল্লাহ এবং আল্লাহ রাসূল রাজি হয়ে যাবেন। আর তুমি আমাকে দেখতে এসেছো, আর যদি নবীর কথা না মানো যুবক রে, আমার মতো উমারকে দেখে তোমার কোনো লাভ হবে না। নারে তাকবীর! হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হায়রে তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। সকল নবী রাসূল ছিলেন খোদার দিওয়ানা, দো নয়নে দেখব খোদা ছিল তামান্না। আরে মোর নবীকে ডেকে নিলেন, আরে মোর নবীকে ডেকে নিলেন, দেখবে রব্বানা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে তারা কে আমার নবীর রূপ দেখেছে। ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে তারা কি আমার নবীর রূপ দেখেছে? আরে দেখতো যদি কেটে দিত, আরে দেখতো যদি কেটে দিত কলিজাখানা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। নারে তাকবীর!